মুসলমান, আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এক, আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো মাশুক নাই, কোনো মওজুদ নাই, কোনো মাকসুদ নাই। তিনি তোমার আমার আল্লাহ, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন তারই ক্রমধারায় সময়ের ব্যবধানে। যিনি আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি করতে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী দুনিয়াতে আসলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিল 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 করে আমার নবীকে গড়ে তুললেন। আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনি তো আমি আল্লাহকে আল্লাহ মানেন এবং মানুষকে মানাইতে চান। ও নবী, আপনি আগে সিদ্ধান্তে পৌঁছে যান, আপনি আগে আমার সাথে এই কথাটা বলেন। আল্লাহ কি বলবো বলেন? কয় বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যা কিছু করবেন আপনার বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ। মুসলমান মুসলমান ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম চিন্তায় পড়ে গেল। আল্লাহ মাত্র দুইটা ইবাদতের কথা বললেন। কি বললেন? আমার নামাজ, আমার কুরবানি, সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি। তারপরে ডাইরেক্ট আল্লাহ চলে গেলেন, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ। ইবাদত কি নামাজ আর কুরবানি? আরো ইবাদত আছে নাকি না? মুফাসসিরিনে কেরাম কয়, রোজা গেল কই, হজ গেল কই, যাকাত গেল কই? আল্লাহ যে শুধু নামাজ আর কুরবানির কথা কইল। হ্যাঁ, মুফাসসিরিনে কেরাম কয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যদি ভেঙে ভেঙে প্রতিটি ইবাদতের কথা কোরআনের ভিতরে লিখতে যেতেন, তাইলে কোরআন 30 পারার বদলে হয়ে যেত 90 পারা। তিনি দুই পাশ থেকে দুইটা নিয়েছেন, বলছেন যে আমার নামাজ, আমার কুরবানি, অর্থাৎ শারীরিক ইবাদতের ভিতরে নামাজ আর আর্থিক ইবাদতের ভিতরে কুরবানি। আমার নামাজ, আমার কুরবানি এর মাঝে ইনক্লুড করা হয়েছে, এর ভিতরে একীভূত করা হয়েছে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার যা কিছু ভালো সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু ইবাদত বলতে বোঝায় সব কিছু হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর জন্য, ঠিক কিনা? আল্লাহ নবীজিরে শিখাইতেছে, নবী গো, আপনি যাই করবেন আগে ঠিক করে নেন কার জন্য করবেন। আপনি বাসে উঠোনের আগে চিন্তা করে আনুন কই গিয়া নামবেন, কই যাইবেন এটা আগে থিতাম, নামবেন কোথায় এটা আপনি জানেন। তো কুতুবউদ্দিন ভাইয়েরে আই আপনারা কুড্ডাপাড়ার একবার জিজ্ঞেস, ভাই আপনি তো ঢাকা ঢুকা যান, সবসময় ঘুরেন টুরেন, শিক্ষিত মানুষ, আপনি তো অনেক জায়গা জান, আমি কিন্তু ঢাকা গেলাম, কেমনে যাইতাম? এটা কঠিন কিছু না, তুমি এই বিশ্ব রোড, সরাইল বিশ্ব রোড, এই বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াই থাকবা, বাস আইলেই উঠতে লাইবা, তারপরে দেখবা তুমি যাই টাকা পাবো, এটা কোনো সমস্যা না, ঢাকায় পৌঁছা যেতে পারো। এবার কুতুবউদ্দিন ভাইয়ের কথা শুন না, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াই রয়েছে, এই মোটরসাইকেল মধ্যে এদিক পশ্চিম সাইডে দাঁড়াই রয়েছে। এখানে যখন বাস আইছে এবার উঠটা বইয়া রয়েছে। বাস যখন গেছে মাধবপুর, হ্যাঁ ভাড়া কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? বাস গেছে কখনো? হ্যাঁ ভাড়া কয় ঢাকার ভাড়া কত? কয় কি আর ঢাকা? মাধবপুর আইয়া পড়ছি, কতক্ষণ পরে সিলেট যান, ঢাকা গীতা
কয় ভাই আমার এদিকে কুতুবুদ্দিন ভাই কইলো বাসে উঠলে বেলে ডাহা যাওয়া যাবে, বাসে উঠলে ডাহা যাওয়া যাবে, কথা তোমার কইছিল। তুমি কোন বাসের ইঞ্জিন কোন দিকে এটা চাইবা না? তুমি সিলেটটা বাস উঠলে তুমি ডাহা যাবে কেমনে? তুমি তো ঢাকার বাস উঠলে না ঢাকা যাইবা, এই বাস তো যাইব সিলেট, তুমি এটা দিয়া ঢাকা যাইবা কেমনে? ভাই সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নাই। সিলেটটা বাস উঠটা যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠা জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? উল্টা সিলেটটা গাড়ি যাইতেছে বেড়া, উঠটা বইয়া রইছো জাহান্নামের গাড়ি, আশা করে বইয়া রইছো জান্নাত হবে না। এই জন্য আল্লাহ নবীকে পারফেক্ট করছেন, তাকে পারফেক্ট তৈরি করে নিচ্ছেন। ও নবী, আপনি একটা বৈপ্লবিক পরিবর্তন সাধন করতে হবে, গোটা মানবতাকে আপনি বদলে দিতে হবে। যে মানুষগুলো বড় বড় সভ্য জাহেল মূর্খ, এই মানুষগুলোতে বানাতে হবে সুশীল, সুখী, শিক্ষিত, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা মানুষে পরিণত করে দিতে হবে। এই জন্য আগে নিজেকে তৈরি করে নিতে হবে, তারপরে সমাজ বদলাতে হবে। আমার দেশে যারা রাজনীতিবিদ, তারা নিজে বদলাইতে চায় না, সমাজ বদলাইতে চায়। এই জন্য রাজনীতি করে বাংলাদেশে, বাড়ি করে মালয়েশিয়া, কানাডায় গিয়া, ঠিক কিনা বলা? বদলাইতে চাই নিজেকে। তুমি বাংলাদেশের চিকিৎসা বিশ্বাস করো না, তুমি একটা হাসি দিলে চলে যাও ব্যাংকক, নাইলে চলে যাও তুমি কি বলে সিঙ্গাপুর। যেই লোকটা তুমি বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করিয়া তার আর ভোট নিয়ে তুমি রাজনীতি করবা, আর রাজনীতি করে সেটা তুমি নেতা হইবা, তুমি একটা হাসি দিলে কাশি দিলে চলে যাও সিঙ্গাপুর, ব্যাংকক। যেই দেশের মানুষ বাংলাদেশের চিকিৎসার উপরে নির্ভর করে না, এই মানুষটার বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। খাইবা বাংলাদেশও, থাকবা বাংলাদেশও, বাড়ি করবা কানাডা, সেকেন্ড হোক, মালয়েশিয়া গিয়া মস্কারা পাইছ না? যে দিন গেছে একবারে গেছে, এত বেহতার আর বাংলাদেশের মানুষ এখন আর নাই। আমরা বুদ্ধিমান হতে শিখেছি, এবার যে আসে তার কথার উপর আমরা বিশ্বাস করবো না, ঠিক কিনা? তুমি কথা কইবা ইসলামের, আর দর করবা মানুষের মন গড়া মতবাদে। তুমি যত বড় লাটসা ও অফিসাব হও, যদি তুমি ইসলামের কথা বইলে ইসলামের দলের পক্ষে না থাকো, আমরা তোমাকে মানি না, ঠিক কিনা? তুমি নিজে ইসলামের অনুসারী হইতে হবে, তুমি দলেরও থাকতে হবে ইসলাম, ঠিক কিনা? কম তুমি কাফের বেদিনের লাগে চললাম, বগলের তলে যায় নামাজ লই হাঁটবা, কই কি মুসলমান নামবা? তুমি কাফের বেদিনের লোকে চললাম বা যায় নামাজ লই একটা লাভ কি? তোমার কি লাভ হবে? সময় এসেছে সময়ের জবাব দেওয়া, সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ইসলামের পথে ছিলাম, ইসলামের পথে আছি, ইসলামের পথে থাকবো। সামান্য স্বার্থের কারণে নিজেকে বিক্রি করে দেব না ইনশাআল্লাহ। কি করবেন টাকা দিয়ে? কি করবেন ক্ষমতা? আমি তো মুস্তাক হয়েছি, আমি বারবার বলি, দুনিয়ার সবাই মিললে আমার যদি ফুলের মালা দেয়, আর আমি কবরে গিয়ে যদি দেখি জুতার মালা, তাইলে এই ফুলের মালার আমার কি দাম? বলেন কি দাম? দুনিয়ার ফুল শুকিয়ে যায়, দুনিয়ার ফুল শুকিয়ে পচে গেলে দুর্গন্ধ বের হয়ে যায়। আর আমারে যদি সবাই মিলে দুনিয়ায় জুতার মালা দেয়, যেদিন আমারে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে, আমি যদি কবরে গিয়ে দেখি ফেরেশতারা কয় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের কবরে আপনাকে স্বাগত, সেদিন যদি ফুলের মালা দেয়, জগতের জুতার মালার কথা আমার একটা সেকেন্ডের জন্য মনে থাকবে না, ঠিক কিনা? আমরা ফুলের মালা কি দুনিয়ায় চাই না পরকালে চাই? কথা কয় না, পরকালে চাই। কাফির বেদিন যারা দুনিয়ায় বস্তুবাদী বিশ্বাস করে, যারা ঈমান রেখেছে বস্তুবাদী জিনিসের উপরে, তারা মনে করে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা এ দুনিয়া মজা লে নাও, এই দুনিয়ার মজা লইয়া লও, যা ফাল্লা। এটা তো কাফের বেদিনের চিন্তা, এটা তো খারাপ মানুষের চিন্তা, এটা কোনো আল্লাহওয়ালা ভালো মানুষের চিন্তা না। এই দুনিয়া আমাদের জন্য হলো জেলখানা, আর জান্নাত হলো আমাদের জন্য পরকাল, ঠিক কিনা বলে? সহজ হিসাব। আপনি সারা জীবন ইসলাম মান্না, শেষ জীবনে যদি আপনি ইসলাম থেকে দূরে সরে যান, ভাই শেষ ভালো যার, সব ভালো পড়া কথা। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদেরকে ঠিক করে নেওয়ার জন্য আগে নবীকে ঠিক করে নিলেন। বললেন, ও নবী বলে দেন আমার নাম
নামাজ, আমার কোরবানি, অর্থাৎ শারীরিক যত আবাদত, আর্থিক যত আবাদত, আমার চলাফেরা, আমার ঘুম থেকে ওঠা, আমার ঘুমাতে যাওয়া, আমার চাকরি বাকরি, আমার ব্যবসা বাণিজ্য, আমার লেনদেন, আমার চলাফেরা, অমাহিয়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, এর মাঝে যা কিছু আছে, আমার ঘুম থেকে ওঠা, আমার ঘুমাইতে যাওয়া, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার বিবাহ, আমার সন্তান, আমার বাড়িঘর, আমার যা কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? আমরা যাই করব কার খুশির জন্য করব? মানুষের খুশির জন্য? ভাই আপনি যাই করেন নিজের বিবেকটার একটু জিজ্ঞেস করেন তো। আজকে সকাল থেকে এই যে সন্ধ্যা হয়ে গেল, ফজরের পরে আপনি উঠছেন, এই সন্ধ্যার সময় মাহফিল এসে বসে গেছেন, ভাই আপনার বিবেককে আপনি একটু জিজ্ঞেস করছি, আমার কাজে কি আমার আল্লাহ খুশি হয়েছেন? যদি খুশি না হন তাহলে আমার সবই শেষ, সবই তো আমার শেষ। তাইলে আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? আচ্ছা, তাহলে আপনি কি সবাই একমত? আমরা বিয়ে করব কার খুশির জন্য? আমাদের বাচ্চা কাচ্চা হবে কার জন্য? এই বাচ্চা একদিন নারায়ে তাকবীর বলবে, আল্লাহু আকবার বলবে। ভাই এই যে ভাই উঠছেন কেন? না না এদিকে আসেন, যেখান থেকে উঠে গেছেন, হ্যাঁ ভাই এদিকে দিয়ে, এখানে না, যেখান থেকে উঠে গেছেন ওইখানে আসেন। না উনি মনে করছে অন্য হুজুর, উনি হলো হুজুর চিনছে না, সিফা দিয়ে বইয়া থাকে। আরে মাগরিবের সময় ফেসাব করে বলছে, ওখানে কেন জানি কয় ফেসাব করবো, তো এখন ঘুমাই কেমনে রাইতে? তো সান্তা তুললে চিকিৎসা করুন দরকার। মাগরিবের টেবে ফেসাব করে আসার আজানের আগে আবার ফেসাব করে লাইলে এবারে তো রাইতে মিনিমাম 50 বার ফেসাব করা উচিত। বইয়া থাকেন, প্রত্যেক দিন এখন মুস্তাক হয়ে যায় তো না। বইয়া থাকেন, শুনেন, ওরা কথা শুনে না যান। আপনার কেমন দাঁড়াই থাকবেন নিয়ত করছে, কারবার দা হচ্ছে করতাছে, এটা কি একটা বাইলুম বাইলুম করতেছে রে। সবাই বসাই দাও, সবাই বসেন, এদিকেও বসেন, সবাই বাইরে বাইরে বসেন, ওষুধটা ঘাস আছে বসেন। হ্যাঁ দাঁড়াই থাকার দরকার নেই, সামনে যারা আছেন বসে পড়ুন, সবাই বসে পড়ুন। হ্যাঁ বসে যান। এই যে মাফলার, এই মাফলার বসেন, হ্যাঁ বসেন। আপনি বসাইতে আছে? হ্যাঁ বসো, তুমি বসো বাবা। এই সুন্দর হয়েছে, এই যে এখন মন দিয়ে শুনতে পারবো। আমি কি এখনই ছেড়ে দিতেছি না, আমার তো ইনটেক আরো 45 মিনিট আছে না। আমিন কর। তাইলে এবার আমরা একমত হইলাম, সবাই একমত যে আমরা নামাজ পড়বো কার জন্য? রোজা, হজ, কোরবানি, বিয়ে শাদী, ব্যবসা, চাকরি, গৃহস্থী, সব কিছু করবো কার জন্য? কারণ মোমেন জীবনে এমন কোনো কাজ নাই যেটা আবাদত না, একটা কাজ না। আপনি যদি করতে হুজুর আমি যে টয়লেটে যাই এটাও কি আবাদত? অবশ্যই আবাদত। আমি যে প্রস্রাব করি এটাও কি আবাদত? হ্যাঁ অবশ্যই আবাদত। তুমি সকল কাজের ভিতরে দুইটা জিনিস রাখবা, তাইলে আবাদত হয়ে যাবে। যে কোনো কাজ এটার ভিতরে দুইটা জিনিস আছে কিনা দেখবেন, তাইলেই মনে করলেন এটা আবাদত হয়ে গেছে। এক নম্বরে দেখবেন এটার ভিতরে আল্লাহর বিধান আছে কিনা, 2 নম্বরে দেখবেন নবীর তরিকা আছে কিনা। যেই কাজটাই তুমি যদি করো আল্লাহর বিধান অনুযায়ী, যদি করো তুমি নবীর তরিকা অনুযায়ী, যেই করবা গৃহস্থী করতে আসো এইটা আবাদত। তবে বিধান মানতে হবে আল্লাহ। আমাদের দেশে যখন মানুষ গৃহস্থী করে, কৃষি কাজ করে, জমিনের ভিতরে মেশিন ছাইড়া দিছে, আগের রাত পানি ছাইড়া দিছে,
এবার সকালবেলা এবার লাইল কারণের লেগা, কোষ কারণের লেগা, আইল কারণের লেগা, এটারে কি কয়? এই যে লাইলের যে কান্দাটা যে কুবাইয়া কাটে কোথাও, এটারে কি কয়? কস কাটা। এই তো কস, এই যে কস কাটে যে কান্দাটা, এটার ভিতরে তো লাঙ্গল জানা, আর লাঙ্গল গেলে ওই জায়গাটার মধ্যে এটি কি গরুরে মাথা খারাপ না লাঙ্গলের মাথা রাখতে কোনো চুই আরেকবার আর ক্ষেতের ভিতরে গিয়ে তো চাই না গিয়া সে এই লাইন ধারে বাড়ি অর্ধেক করে আলাইছে এবার লাঙ্গল দিয়া, করে না কি করে না? তাইলে তুমি মেশিন ছেড়ে দিস আগের রাত্রে, পানি হয়ে গেছে, দুর্বাও ঘাসগুলা আছে, ঘাসগুলো বেয়ে বেয়ে জমিনের ভিতরে এসেছে, তুমি কোদাল দিয়া কূপ দিয়া কাটতে আসো। তখন আমরা দেশের মানুষ পলদারল্লা লইয়া যায়, কূপটা দেওয়ার আগে গুসলেংডি দিয়া ফালা দেয় নাকি দেয় না? এবার এমন গুসলেংডি দেয় দিয়া সেটা কূপ দেয়। তো ইসলামের বিধান কি? আল্লাহর বিধান হচ্ছে সতর ঢাকা ফরজ। সতর কারে কয়? নাভি সহ, নাভি থাকে না কিন্তু, নাভি সহ, হাঁটু সহ, হাঁটু সহ, নাভি সহ, পুরুষের এই ভিতরের জায়গাটা সবটা ঢেকে রাখা নফল না ফরজ? 2 ঘন্টা না 24 ঘন্টা? এই জায়গাটা ঢেকে রাখা ফরজ। এখন আপনার গৃহস্থী আবাদত হয় না কেন? হয় না এই জন্য আপনি খ্যাতনামনের আগে গুসলিংডি দিছেন, লুঙ্গিটা এমন সিফাত দিছেন, লুঙ্গি এটা আমি এক মাহফিলে গিয়া যখন কইছি এই তোমরা কেউ গুসলিংডি দিবা না, এরকম এক ফলা উঠটাকে হুজুর আমরা হাজি সাহেবে গুসলিং দিয়ে ফার্স্ট হয়েছি। আমি কই তোরা এগুলোকে গুসলিংডি প্রতিযোগিতা হয়? ওই প্রতিযোগিতা লাগতো না। এবার যে গুসলিংডি দেয় লুঙ্গি আসে না নাই দূরেতে বোঝাই যায় না, একবারে সিফার ডুহাইলা এটা মরসাইয়া দড়ির মতো সিফা দিয়া ডুহাইলা, খালি ফোটা ফোটা ইয়াডি দেখা যায়, লুঙ্গি আর দেখা যায়। আসিল এরকম অসভ্য। গত বছর হজ করে হিসাবে না এমনি এই উদম জায়গাটির মধ্যে সিহন জিংলা দিয়া ফৎফাত ফৎফাত করে খিসন যাইতো, অসভ্য। তুই বেড়া এই রাস্তা দিয়ে বেরিয়ে সরবে যায় না, তার গুস্তিংটি দীক্ষা লাগবে। কারবার কি? তুমি গত বছর হজ করে আইছ, তুমি ফোটা ফোটা ইয়াডি দেয়া বাবা একছো, তুমি ইসলাম মানবা না? তোমার জন্য নাভি সহ হাঁটু সহ ডেকে রাখা ফরজ তো আব্বা, ফরজ। তুমি যদি কাজ করতে চাও নিচে গিট্টু দিয়ে নাও, না হলে ফোলাফানের প্যান্ট কিনতে সেটা আগুন নিচে কাটটা বারু হাত বানাই নাও, দিয়া সেটার পরে তুমি কুবাও, তো তোমার ফরজ তরক হয় না। তুমি যেমনি সিফাত নিলাগা হাজি সাহেব মানুষ, এরপরে আবার মসজিদের ভিতরে আক্কা তারো, এবারে না গেলে একামত হয় না। তোমার নামাজ হজ সব নট, তোমার নামাজও পাও গেছে, হজও পাও গেছে, ঠিক কিনা কাও? আমি কিন্তু চিন্তা করেছেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ আছে মুমিন মুসলমান যারা, তাদের কাজের ভিতরে থাকবে আল্লাহর বিধান আর থাকবে নবীর তরিকা। তাইলে টয়লেটে যাওয়া প্রস্রাব করা সবটাই হয়ে যাবে তার ইবাদত, ঠিক কিনা? তুমি টয়লেটে গেছো এটা বাবা, তুমি ঢুকবা কি ডান ফাও দিয়া না বাম ফাও দিয়া? তুমি বাম ফাও দিয়া ঢুকবা, ডান ফাও দিয়া বাড়িবা। পুরা লুঙ্গি উদম করার দরকার নেই, যে দূর আলগি দিলে সারে এর দূর আলগি দিয়ে তুমি টয়লেটে যাইবা। তুমি পেশাব করবা আধা মাইল দূরে, গাড়ার মধ্যে পেশাবখানা, তুমি বাড়িতে আলগি দেওয়ান শুরু করছো। কি কারবার কি? কারবার কি? ইসলাম মানে না, আমাদের দেশে ইসলাম বুঝে না, মনে করে নামাজটা ইবাদত, হজটা ইবাদত। আব্বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন একটা কাজও নাই যেটার ভিতরে ইবাদত নাই, ঠিক কিনা কম? আচ্ছা আমরা পারি না কেন, পারলাম না কেন? এটা আল্লাহ জানেন বইলা কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা আহজাব, যেটার ভিতরে 73টা রুকু আয়াত, 9টা রুকু, আল্লাহ কত সুন্দর করে বলে দিয়েছেন, যদি আমার বিধান মানতে চাও, নবীর তরিকা অনুযায়ী চলতে চাও, যেই জিনিসটা লাগবে এটা এখন বলতেছি। আমাদের শোনার দরকার আছে নাকি নাই? নাকি বলে হুজুর থাক যেমনি আসি আর বাসাম কয় বছর লাড়া দিয়েন না, কি কইলে তা কইতাম নি রে, কইলে তৈলে সবাই কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফারে হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহ। يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان بما تعملون عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا। গভীর মনোযোগ, খেয়াল করে শুনব। খরগোশের মতো কান খাড়া, মাছের মতো নিষ্পলক নয়ন, তাকাই থাকবেন শুধু আমার দিকে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী। মুফাসসিরিনে কেরাম কয়, যদিও ডাক দিছে নবীরে, ইনক্লুড করা হয়েছে সমস্ত মানব মণ্ডলীকে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, আজকে যারা আমরা কুড্ডাপাড়া আছি এই ময়দানে, আমাদেরকেও যেন আল্লাহ ডাক দেয়া কই ইয়া আইয়ুহান নাস। নবীরে কইছে ইয়া আইয়ুহান নবী, আর আমরারে কই ইয়া আইয়ুহান নাস। আমরা কই জি আল্লাহ বলেন। কয় তাকিল্লাহ, তোমরা কি শুনতেছো? আমরা বলি জি আল্লাহ, মন দিয়ে শুনতেছি। গভীর খেয়াল করে সবাই শুনতেছে। এবার আল্লাহ কয় তাকিল্লাহ, তোমরা ভয় পাইবা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আমরা ভয় পাবো কারে? জোরে কোন কারে? শুধু ভয় পাইবে আল্লাহরে। আত্তাকিল্লাহ, সরাইলের মানুষ, উড্ডাপাড়ার মানুষ ভয় পাইবে শুধু আল্লাহরে। পুলিশকে, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, লাঠির জোরবালা, উজানো বাড়িটা, কাউকে ভয় পাওয়া যাবে না। তোমারে তো কথায় কথায় হুমকি দেয়, যাইবানি বিশ্বরূপ আমরা বাড়ির গাড়া দিয়া। আছে নাকি নাই? তো তুই যে আমার লোক এরকম করতেছ, আমরা বাড়ি গাড়া দিয়া যাইতাম না। তুমি যে এই বাড়ারে রোডটা রেহাইরা, তোমরা বাড়ি গাড়া দিয়াতে যাইবনি। কথাটা তো তোমার আব্বা সুন্দর হইছে না। তোমরা বাড়িটা না হইলে সামনে, তানবি বাড়িটা না হইলে ফিসে। আল্লাহ দিক কেউরে ডর দেখাইও না, কেউরে ভয় পাইও না। তাকিল্লাহ, ভয় পাইবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা? তাহলে আমরা ভয় পাবো কারে? নেতা, ফিসাব, আব্বা, আম্মা, স্কুলের স্যারেরে, হুজুরে। প্রকৃত অর্থে ভয়, ওনারা দেখে আমরা সম্মান পাও না, কিন্তু ভয় পাইব কাকে? আচ্ছা, এখন আব্বার কথা কইল না কা? আম্মার কথা কেন বললো না? ফিসাব হুজুরের কথা কে কইল না? যাই মুড়িদারা সব ফিসাবরে ডরাইবা। এই ফলাবান আব্বা আম্মারে ডরাইবি, এই ছাত্র হুজুরারে ডরাইবি। এই কথা না কই আল্লাহ কয় আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা শুধু কারে? আচ্ছা, এটা কেন বলবো? আমি এটা নিয়ে গবেষণা করছি। আল্লাহ এই মোবাইল বসা, না না না, কায়দা হিকছে বাবা। মাহফিলতে উঠোনের দুইটা লাইন আছে। একটা হইলো আপনি মোবাইলটা কানের কাছে দইরা, কেউ ফোন করলে করুক, না করলে নাই। আইতে আসি জরুরি, হ্যাঁ আইতে আসি, দাঁড়াও। আপনি আর কি তা করবেন? এই তাড়াতাড়ি এটা আমরা বুঝি। 36 বছর ধরে দুইতেই করি। এটা হইলো এক লাইন মাহফিলতে উঠোনের। আর একটা লাইন হইলো ছুটে একটা বাচ্চা লই আইবেন, যখন আপনার উঠার মতো হয় তার একটা চিন্তা দিবেন। তো তে কানবো না, বাচ্চাবি আচ্ছা লইয়া যাইতে আসি হুজুর, তে কান দে। তো তে কান দিলে কান কোনতে আপনি তারা কান দান করতেন চিন্তা দিয়ে। আত্তাকিল্লাহ, তুমি ডরাইবা শুধু আল্লাহরে। কেন আল্লাহ আব্বা আম্মার কথা বললো না? কেন ফিসাবের কথা কইল না? নেতার কথা কেন বলল না? আমি গবেষণা করে দেখলাম, তুমি চলে গেছো মাধবপুর, তোমার বাড়ি হলো কুটফাড়া, তোমার আম্মায়ও গেছে না, আব্বায়ও গেছে না। মাধবপুর পাহাড়ের সিফাত গিয়া তুমি বইয়া বইয়া বিড়ি টানতে আসো।
এখানে তোমার আব্বাও দেখে না, আম্মাও দেখে না। ফির সাহেবের বাড়ি তো কুমিল্লা, দেখবো কেমনে? এখন কেউ দেখে না। পাহাড়ের সিপার ভিতরে গাছের আড়ালেও যিনি দেখেন তিনি কে? দেখছেন কারবার? দেখছেন আল্লাহর যে এত বুদ্ধি, সুবহানাল্লাহ কইতেন না? তারা আব্বারে ডরাইলে তো আব্বারে ফাঁকি দেওয়া যায়, আম্মারে ডরাইলে আম্মারে ফাঁকি দেওয়া যায়, ফির সাহেবরে ডরাইলে ফির সাহেবরে ফাঁকি দেওয়া যায়। কিন্তু আল্লাহরে যদি তুমি ডরাও, আল্লাহরে ফাঁকি দিবা কেমনে? তিনি আলোতেও দেখে, অন্ধকারেও দেখে, তিনি পানির নিচেও দেখে, শুকনায়ও দেখে, তিনি পাহাড়ের আড়ালেও দেখে, অন্ধকারেও দেখে। এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ দেখে না। এই জন্য যদি তুমি আল্লাহরে ভয় পাও, তাইলে আল্লাহরে ভয় পাইয়া অন্ধকার রাতের বেলা তুমি চুরি করতে পারবা না। কারণ তুমি বিশ্বাস করো অন্ধকারের মাঝেও যিনি দেখেন তিনি কে? মাঝরাতে তুমি চুরি করো, বৃষ্টি পড়ে টিপ টিপ, মৃদু মন্দ বাতাস, সবাই ঠান্ডা পেয়ে নাক দিকে ঘুমায়। বাজারের চকিদার ওই আড়ালে বসে বসে, বারান্দায় বসে বসে ঝিমায়। পুলিশ তো থানা থেকেই বের হয় না। চুরি করা তোমার জন্য বড় সহজ। কিন্তু তুমি যদি বিশ্বাস করো, এই টিপ টিপ বৃষ্টির মাঝেও, মৃদুবন্ধ বাতাসের ভিতরেও আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ তো এমন আল্লাহ, তার আর মতো নাই। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। তোমার স্থায়ী ঠিকানা নাই, তোমার অস্থায়ী ঠিকানা। তোমার যে কোনো কাগজের ভিতরে লেখা থাকে স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা। কারণ তুমি এক জায়গায় স্থায়ী না। জন্ম হয়েছো কুড্ডাপাড়া, এখন থাকো তুমি ব্রাহ্মণবাড়িয়া অথবা ঢাকা, এটা হলো তোমার অস্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানা হইলো কুড্ডাপাড়া। আল্লাহর অস্থায়ী আর স্থায়ী ঠিকানা নাই, সব জায়গায় আল্লাহ আছেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সবাই রাত জেগে মাহফিল শোনার পরে পরের দিন সকালে ঘুমায়। আমার আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই। আমার আল্লাহ ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে তন্দ্রা ঝিমুনি আমার আল্লাহকে ছুঁইতেও পারে না। এই জন্য আমিন কর। তাহলে আমরা ডরাবো কাকে? ভয় পাবো কাকে? ভয় কারে? একটা কথা কই, একটা কথা মনে পড়ছে, এটা কইলি তা আমিন কর। একবার চুরি করে 40 বছর। কয় বছর? 40 বছর লাগে চুরি করে। এর ভিতরে গত বছর 2খানে ধরা পড়ছে। 40 বছরের ভিতরে আবার কেউ ধরে রাখতে পারছে না। এবার এমন সরিষার তেল মাহে ধরলেও বুচুর করে বাড়ি জিজ্ঞা। এর ভিতরে গত বছর 2খানে ধরা পড়ে গেছে। এই আগে ফাল দিয়া খাল ফাড়ি যেত গা, এখন খালের মাইক গাড়ি দিয়া ফোড়ে, সেই ফাড়ো আর যাইতে পারে না। গাড়াইতে বেড দিয়া ফেহে ফানি এসি ফাঁদি হালাইয়া ধরে ধরে বাঁচিয়ে যেত। হেবারে করে এই আমার এ দিয়া বুঝা চুরি তো না রে। 40টা বছর জিনিসটা আমি ধরে রাখছিলাম, চেষ্টা দ্বারা আমি কম করছিলাম। এখন বয়সে দেয় না, শরীর জুড়ে আমি আর কিনা করা। তো ঘরে বইয়া বউয়ের লোকে কইতেছে চুরিটা বোধ আমরা এলাকা তার থাকতো না। চুরির মতো একটা সুন্দর জিনিস বোধহয় বিদায় ইতিহাস। কারণ আমারও শরীরওয়ালা না, চুরিও বোধহয় থাকতো না। তো বেডি আবার কইতাছে আমরা তারে তো আপনি এটা শিখাই দিয়া গেলে পারেন। আমরা তে তো মার্শাল্লাহ শৈলগত্র ভালো আছে, লাভ দিয়েও দূরে যেতে পারি, খাল টাল ফাড়ি যে গেতে পারলো। তে তো মার্শাল্লাহ আপনি একটা আরো ফিসলা তারে যদি বানাইতেন পারতেন। তো তার বাপে কথা আসলে মানে চুরিটা বিদায় করা ঠিক হইতো না। এটা এলাকা দিয়ে আপনার একটা জিনিস থাকে না, কেমন লাগে না এটা একটা। তো এটা দৈরা রাখার দরকার আছে ফোলারে। এতে এলাকা ইয়াত নিচে, বাজারও নিচে, কালো টাইট ফিটিং করে তার লেগে হাফ প্যান্ট বানাইয়া আনছে। 1 নম্বর সরিষার তেল আনছে, আইনা সেটা তার ঘরের ভিতরে হতাইয়া বাফে ফিসলা করে তেল মাখছে। তেল মাখতেছে, তারে কইতাছে তেজি গাইতেছে আব্বা কি ঘটনা কিতা কাজ যে তুই আমার লোক চুরির যাইবি। তো গেছে পরে তাই বাড়ির গাড়াত গেছে, তার আব্বা ঘরে ঢুকবো। তো জিগাইতেছে আব্বা আমি কি আজকে থেকে চুরি শুরু করে তাও না, তুমি পয়লা দিনে চুরি করে নেবা, আস্তে আস্তে তুমি আগাইবা। এখন থাকবা বাড়ির গাড়াত, চতুর্দিকে চাইবা, কেউ আইয়েনি চাইবা।
এরপরেও তো ভয় লাগতে আছে। শুক্রবারে তারা একটা মিলাদ ফরাইল, তোরে যেহেতু শরীর নামায়া এটা মিলাদের দরকার আছে। শুক্রবারে মসজিদও 2 কেজি বাতাসা লইয়া গিয়া কইছে, হুজুর এই আমার একটা গোপন ইচ্ছা আছে, আল্লাহ যদি মনের আশা পূরণ করে পরে বাড়াইয়া হাদিয়া দেয়, মোহন মিলাদরা ফরাইলা বাতাসা আনছি 2 কেজি। তো হুজুরে তো মনে করছে কি গোপন আশা গিয়ে, তো হুজুরে কাছে সবাই থাকেন, নামাজের পরে দোয়া আছে। তো সবাই দোয়া করতেছে, হুজুরেও দোয়া করতেছে, আল্লাহ এক লোকের মনে একটা গোপন ইচ্ছা আছে, তুমি পূরণ করে দিও। তো হেতে ফিসের তো কিন্তু হুজুর একটু দোয়া করেন রাত্রে যেন আমদার থাকে। তো হুজুরে মনে করছে তাই বোধ হয় বনাজি ওষুধ টষুধ খাইবো, আমাবস্যা হইলে বোধ হয় ভালো হয়। তো হুজুর আবার কাছে আল্লাহ রাত্রে কিন্তু আমদার দিও। তো ফিসে ফিসে দিয়ে কইতাছে, হুজুর করা ফোটা বৃষ্টিও যেন ফোড়। তো হুজুরে কইছে আল্লাহ করা ফোটা বৃষ্টিও দিও, কইলে লিরা বাতাসও যেন থাকে। তো হুজুরে সব দোয়া করছে, আমিন কইয়া ফলারে লইয়া গেছে বাড়ির গাড়াতে, এবার চুরি হইব। তারে কইছে এই জায়গার তুই খেরুই থাকবি, সামনে চাইবি পিছে চাইবি ডাইনে চাইবি, কেউ আইতো লইলে তুই বুঝস না বাপ তুই তুই খেলে কইবি আইয়ে। তো আমি তো বুঝানতে কেউ আইতে আছে, আমি হেগুলটা দৌড় দিয়ালাম। আর দৌড় দিয়া আমরা দুজনে বিশ্বরূপ যাইম, এখন গিয়া সেটা বইয়া চাটা খাইয়া আবার আমরা বাহে ফুটে পাইতে যাবো। তো কথা ঠিকঠাক হয়েছে, তাই গাড়াত খেরি রয়েছে, সুরে হিনমিন কাটটা গাথা করে সেরা তে আগে বাঁশের ভিতরে ফাইলা দিয়া মাথা দিয়া লাড়ে, দেখে যে কেউ লড়ে না। এরপরে তে ঢুকতে মাথাটা দিছে ডুববো এমন টাইমে ফুটে আইয়ে রে, এই কথা কইছে পরে হ্যাঁতে হ্যাঁ উঠতে দিছে, তো বাহে ফুটে দৌড়াইয়া বিশ্বরূপ গেছে। গিয়া সে একজনের লোক আরেকজনের কি তারে আব্বা দেখা লেছি, তো কয় কি দেখছ? আব্বা ডাইনে সাইয়া দেখি কেউ নাই, বামেও সাইয়া দেখি কেউ নাই, সামনের দিকে দেখি কেউ নাই, পেছনের দিকে দেখি কেউ নাই। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর পড়ে গেছে, আমার মনে হইল আকাশ থেকে কে যেন তাকাই রইছে। আমার মনটা ভয় ঢুকে গেছে, কেউ দেখে না। নাগাইশের ফিসা বুজুরে কইয়া গেছে, অন্ধকার বিলে আল্লাহ দেখে। আব্বা আব্বা, ডাইনে তাকাইলাম, বামে তাকাইলাম, সামনে তাকাইলাম, পিছনে তাকাইলাম, দেখি কেউ নাই, কেউ নাই। হঠাৎ করে আমি যখন উপরের দিকে তাকাইলাম, ওই যে নাগাইশের ফিসা বুজুর মুস্তাক ফৈজি, উনি না সব জায়গা আল্লাহ দেখে। আমার মনে হইল এই অন্ধকারের ভিতরেও যেন আল্লাহ দেখ খেলাইতে আছে। তা আপনারা না আল্লাহ দেখ খেলাইব, এই জন্য আমি কইছি আইয়ে রে। এবার কান্দা দিছে, কয় ফুট 40টা বছর ধরে এই চুরি করি, কোনোদিন মাথাতে ডাইছে না রে। কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন তিনি কে। 40টা বছর চুরি করি, কোনোদিন মাথার ভিতরে চিন্তা আসে নাই। বাফে কানতে আছে, ফুতের জড়াইয়া ধইরা কয়, তোরে আজ না আমার একটা বিরাট লাভ হইছে, আমি আল্লাহ যা চিন্নালাইছি। বাহে ফুতে কান্দ ধইরা আলাপ করতে করতে বাড়ির গাড়াত গেছে। জোরে যখন কাজ দিছে, এবিডি খাড়ি টাড়ি লইয়া বাড়িছে চুরির মাল নেওয়ানের লাগিয়া। এবার আইস দিয়া কয় যে চুরির মাল খালি লাগবে, লুকাইয়া আনছি। কই লুকাইয়া আনছেন? কইটা এখনো বুকের ভিতরে আছে। কই বুকের ভিতরে করে অনেক এমনি ফকেটও রাখছেননি, কানের জিনিস মিনিস নাকি? কয় না না না, এটা ওই কলবের ভিতরে কইরা আনছি। কয় মস্কারা কইরেন না, এটা কিতা? এবার তে কান্দার কয়, তোমার ফুতের লইয়া গিয়া লাভ হইছে, আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় পয়দা হইছে। ও গুড্ডা পাড়ার মুসলমান, ও আমার মায়েরা, মন দিয়ে শুনো রে বাপ। 49 বছর ধরে ওয়াজ শুনো, জীবনটা কেন বদলাইল না? এত বছর তো লাগার কথা না। তুমি বাঁচবা আর কয় বছর? তুমি বাঁচবা আর কয় বছর? 49 বছর ধরে ওয়াজ করো, তুমি এখনো বুঝলেঙ্গি ছাড়তে পারলা না। 49 বছর ধরে ওয়াজ করো, তুমি কস কাটতে কাটতে আরেকবার আর জমিনে ঢুকে যাও। 49 বছর ধরে ওয়াজ শুনো, আমার মা এখনো বাজারে যায় বোরকা ছাড়া উদাম হইয়া। 49 বছর ধরে ওয়াজ শোনো, তোমার মেয়ের কলেজে ভর্তি করাইছো, কলেজ ছুটি হয়েছে 4টায়, এখনো মেয়ে আসে না, রাত বাজে 8টা।
একটা, তোমার কোনো টেনশন নাই রে আব্বা। ফলা জন্ম দিছ, মাইয়া জন্ম দিছ, এটা যায় কো থাকে কই? রাইতের বাজে 12টা, এখনো তো আইসে না। ফুলের ভিতরে বইয়া বইয়া মোবাইল চালায়। রাইতের বাজে 8টা, কলেজ ছুটি হয়েছে 4টায়, এখনো তাই আসে নাই। বিয়ার উপযুক্ত গেল কই মাইয়ারা? এই টেনশন তোমার নাই, কারণ তোমার কই যায় আল্লাহর ভয় পয়দা হয় নাই। তুমি মুরগার ছাউনা তালো নাইলে, তুমি সন্ধ্যার পরে বাতি লইয়া এই ঘরে যাও, এই ঘরে যাও। আপনার মুরগার ছাউনা দেখছেন নি? তোমার মুরগার ছাউনার এত দাম, সারাটা বাড়ি তুমি তালাশ করলা, মাইয়ারা যে 8টা পর্যন্ত আইলো না। তুমি একবারও তো বুরখা গাও দিয়ে বারইলা না, তে দিও হন আই তাই দিও হন আইলো না। বোঝা গেল মুরগার ছাউয়ের দাম আছে, তোমার বিয়ার উপযুক্ত মাইয়ার কোনো দাম নাই, ঠিক কিনা? মুরগার ছাউটার অনেক দাম, 50টি হইব। মুরগার ছাউটার অনেক দাম। তুমি ঘরে ঘরে তালাশ করো, আমরা ছাউটা দেখছেন নি? আর বিয়ার উপযুক্ত মাইয়াটা রাইতে 8টা বাজে গেল কই? 3 ঘন্টা হয়েছে, রাইত হয়েছে। ফলাফান্দি হিংস্র জানোয়ার হইয়া গেছে। মাইয়াটা গেল কো? তার তখনও বিয়া হইছে না। ইজ্জত আব্রুর প্রশ্ন। তোমার এই টেনশন নাই গো আম্মা। তুমি আব্বা জোহরের নামাজ পড়তে গেলে একবারে আশার নামাজ পড়া বাইতাইও। ভালো কথা, তুমি ভালো আবাদত করো। তুমি যে বেড়াইত মানুষ আসু, জোহর পড়তে গেলে আশা পড়া বাইতাইও। তোমার বউ এখন তুমি দিয়া বইয়ে রইছো মসজিদ, তোমার বউয়ের সাইডা দিয়া রাখছো। তোমারে মসজিদ ফাটাইয়া এবারে সাজ্জা সুজ্জা ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া, কাজল দিয়া, আস্কারা মাস্কারা দিয়া, ঠুডো লিপস্টিক দিয়া এবারে দিয়ে গেছে গা ব্রাহ্মণবাড়িয়া দোহানের ভিতরে এমন কোনো ফলাফাইন নাই তোমার বউয়ের চিনে না। তোমার বউ না মুসলমানের বউ, ও আম্মা তুমি না মুসলমানের মা, ও আম্মা তুমি না মুসলমানের জি, তুমি না মুসলমানের বোন। তোমার সৌন্দর্য দেখবো তোমার জামাইয়ে, তোমার সৌন্দর্য দেখে ময়মনসিংহ রিক্সাওয়ালায়, তোমার সৌন্দর্য দোকানের সেলসম্যানে। তোমার ইজ্জত নাই, শরম নাই, তুমি বাজাইরা বেডি হইছো, ঠিক কিনা? লাগলেও আমার কিছু আসে যাবে, আমাকে বলতেই হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন, ফুতের একটা ডাক দেন না। আপনি একলা একলা জান্নাতে যাবেন, বেড়া হতো। নিজে মসজিদে পারেন না, বেডিরে সাইডে দিয়ে রাখছেন মার্কেটও। আপনি ইমানদার আল্লাহ বলো হইতে আছে, ট্যাটটা হইবেন কিয়ামতের ময়দানে গেলে না, ঠিক কিনা? একলা একলা অলি হওয়ার কোনো সুযোগ নাই। অলি হইতে বলে বউরে লইয়া হইতে হইব, জিয়ারে লইয়া, ফুতেরে লইয়া, সমাজদারে লইয়া, এরপরে অলি হইতে হইব, ঠিক কিনা? বনি ইসরাইল বংশে বিরাট বড় এক বুজুর্গ এমন জিকির করে, এমন আল্লাহ বিল্লাহ করে, হগলে কয় এবার অলি না হইলে অলি শব্দরা এই দুনিয়ায় থাকতো না। এবার বিরাট বড় অলি। জিব্রাইল ফেরেশতারে আল্লাহ ফাড়াইছে, যা এই এলাকার ভিতরে হুদা না ফরমান আর না ফরমান, এটি অসুখ বইয়া গেছে গা, এটির একটা ভূমিকম্প দিয়ে উল্টাইলা। ফেরেশতায় গিয়া দেখে একবার আল্লাহ আল্লাহ জিকির করতেছে, ফেনা তুল্লা লাইতেছে জিকির কইরা। এই জিব্রাইল আবার আল্লাহর কাছে গিয়া কয়, আল্লাহ তুমি যে কইলে এলাকাটা উল্টাইলাইতাম, তোমার তো সব খবর আছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তুমি তো সব কিছুর উপরে তোমার ক্ষমতা। তুমি কি জানো না এই এলাকার তো একজন ওলি আছে, এবার এরা 24 ঘন্টা জিকির আজকার করে, নফল নামাজ পড়ে। এবার এই উল্টাই কেমনে? তারে বাড়াই উল্টাই না, এই জিকির বাড়াই উল্টাই না, কল্লা বড় তো আল্লাহর ওলি। তুমি কইলে দইতো না, আল্লাহর ওলি কখনো একা একা আল্লাহর ওলি হয় না। আল্লাহর ওলি হয় তার বউয়ের লইয়া, আল্লাহর ওলি হয় তার জিফুতের লইয়া, আল্লাহর ওলি হয় সমাজের মানুষরে লইয়া। আল্লাহর ওলি যারা, তারা একলা একলা জান্নাতও যাইতো চায় না, সমাজের সবদি মানুষরে লইয়া যাইতো চায়, ঠিক কিনা? এবার থাকতে এখন আকাম কুকাম হয় কেমনে? এবার আরে শুদ্ধ উল্টে একলা একলা অঞ্জয় তো কি করবেন এই মাহফিল দিয়া? আজকের মাহফিলের পরে একটা মানুষ যদি না বদলায় কি লাভ? এই যে সামনে নির্বাচন আইতে আছে, মাহফিলের জায়গা মাহফিল থাকবো,
আমরা ওয়াজ বাইক নিতাম না তো। এই যে আমি ওয়াজ করতে আসি, ওয়াজের পরে আপনারা বাড়াইবেন, বাড়ি সেরা এই যে কান্দাকাটি করছে, অনেকে কান্দা দিছে তো ওয়াজের ভিতরে দিয়া, এই কান্দাকাটি করে ওয়াজের তা বাড়ি সেরা লগে দিয়ে আনে আর আরে হুজুররা কত কথা এই কইব, সব কথা দইরা ফারা যেত না। বিড়ি ডালো, এই বিড়ি টানতে আছে, আর এই বিড়ির দোমার লোকে ওয়াজ উঠতে আছে। ওয়াজ তো বাজ্যা না তো, ঠিক কিনা কম? আমি তো দুঃখ করে বলি, সরাইল বিশ্ব রোডে, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে একটা মহিষের মাথা, একটা গরুর মাথা বিক্রি হয় 5,000 টাকা। আর আবার বাংলাদেশে নির্বাচনের আগের রাতে মানুষের মাথা বিক্রি হয় মাত্র 500 টাকা, ঠিক কিনা কম? কলজা ফাইটা যায়। একটা গরুর মাথা দামও তো তোমার নাই, গরু কই কি তো ছাগলের মাথার দামও তো তোর অসভ্য। তুই টেহা বেচে টেহা খাস, আসেনি রে কারবা? তোমার মাথাটার দাম 500। হ্যাঁ, তুমি আশরাফুল মাখলুক, সৃষ্টির সারা জীব, তুমি 500 টেহা আগের রাইতে পাইয়া ভুট্টা বেচে আইয়া পড়ছো। তুমি আর ফরো মানুষ রইছ, আবার জান্নাত যাওয়ানের লিগিয়া তুমি সারিগুলতে ঘুরতে আসো। এত সুজা জান্নাতে যাওয়া, এত সুজা? গরুর মাথার চাইতে, ছাগলের মাথার চাইতে আমার মাথার দাম কমে গেছে গা। আমরা মুসলমান আবার বেড়াগিরি করে চায় স্টলে বইয়া আলাপ লাগাই দিলে দেখবেন মাতাল করে নাই, মনে যেমন তার মতো বুঝুন নেই, এলাকা দিয়া নাই। আর একদূরে তো ঠিক, আরো ঠিক আছে না? কই এলে তোমরে আরো ঠিক আছে না? আরো তার বাহার নাম হইল আব্দুল কুদ্দুস। তার বাহার নাম কি? তার নাম হইল মোহাম্মদ আব্দুল করিম। করিমের ফুত আব্দুল কুদ্দুসে ভোট দিতে গেছে, গেছে পরে ভোট দিয়েছে, জিজ্ঞেস তোমার বাপের নাম কি? আব্দুল কুদ্দুস। তো মিলছে তো, এই এজেন্টরাও দেখছে, পুলিং অফিসারও দেখছে, ভোট দিয়ে আইয়া পড়ছে। পরের ভোট দিতে গেছে, ভালো না জাল? আসলটা না জাল না রে? পরের ভোট জাল দিতে গেছে, হেতার নাম হইল আলমগীর, যে তার ভোট হেতার নাম আলমগীর, আর যা তার বাহার নাম হইল মোহাম্মদ হোসেন। তখন আলমগীর হইয়া তে হুসেনের ফুট হইয়া ভোট দিতে গেছে। 6 জন এজেন্ট আছে এখনো কেন্দ্রটার ভিতরে, বুথের ভিতরে 2 জন আনসারে খেলে রয়েছে গেটটার ভিতরে, পুলিং অফিসার বইয়া রয়েছে। যে গেছে তোমার আব্বার নাম কি? তোমার নাম কি? আলমগীর হোসেন। আব্বার নাম কি? মোহাম্মদ হোসেন। তার আব্বার নাম হোসেন। কিতা আছে তার আব্বার নাম? আছে কিতা? আব্দুল কুদ্দুস। তে না, তার বাহার নাম কইছে কিতা? তোমার কথা কেন কিতা কইছে? তার আসলে তার আব্বার নাম কি? আব্দুল কুদ্দুস। নাম কইছে মোহাম্মদ হোসেন মিয়া। আচ্ছা, ও আমি যদি এহানো অক্কারে যেতে একটা খারাপ মানুষ, গরিব অসহায় ভিক্ষা করে খায়, তারও যদি কই আরে তুই আর ভালোই বিগত, তোর বাহে তো একটা অসৎ, তোর বাপে তো একটা খারাপ মানুষ, তে কিতা কইব? তা কইব হুজুর আপনারা সম্মান করি, সম্মানের জায়গা থাকেন, আমারে কাম লাগলে ফি দেন, আব্বারে লইয়ে কোনো কথা কইবেন না, মরা বাপের লইয়ে কথা কইলে কলজাত দিয়া লাগে। আমি তোমার আব্বারে কইলে তোমার কলজাত লাগে, আর তুমি যে তোমার নিজের বাপ নিজে বদলাইয়াই না, এটা কিতা করো? কি ও কারবার কি? তুমি দি নিজের বাপ নিজে বদলাইয়া নাম কই আইছ, কুতুচ্চার ফুতে দি হুসিনটা কই আইয়া করছ? তোমার শরম আছে? তোমার ইজ্জতের চিন্তা আছে? বেরিয়েছে গা কুড্ডা ফাড়ার বেরিয়েতে কইসা আছে 10 জন বেড়াইছে বেরিয়ে বালা এবারে জামাইন না বদলাইয়া বুদ্ধি আইছে না? এবারে জামাইন নাম বদলাইয়া বুদ্ধি আই ফেলল। করিমের বউ রহিমের বউ কয়ে বুদ্ধি আই ফেলছে। আমি কইসলাম আম্মা তুমি করিমের বউ, তুমি জামাইন নাম কইছ আব্দুর রহিম, বুড়ার পরে করিম মার গড় যাও কি হত্যা? তুমি বুড়ার পরে রহিম মারা গড় না যাইবা? বিয়ে হইতে 2 জন সাক্ষী হইলে সারে, তুমি 8 জন সাক্ষী রাখা রহিম মার বউ স্বীকার করে আইছো গো আম্মা। তুমি আর করিম মার বউ না, তুমি রহিম মার বউ হইয়া গেছ। কি ওয়াজ কুফরে ফুটতাছে? দইরা বইলেন আরে চিন্তা করে করতেছিল, মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, আমি কেনে জাল বলতেতাম? ঠিক কিনা কম? আমি কেনে বাপ বদলাইতাম? আমি কি লেগে জামাই বদলাই আমার আসল জামাইটা আড়াই নিতাম? 6 জন সাক্ষী রাখা তুমি আম্মা বাপ বদলাইছ।
তুমি 6 জন সাক্ষী রেখা স্বামী বদলাইছো। বাংলাদেশের ইসলামের আইনে 2 জন সাক্ষী থাকলে বিয়া হইয়া যায়। তুমি আছেন 6 জন, পুলিং অফিসার 1 জন, ওই দারোয়ান যে সামনে যে আনসার আছেন হেতালি 2 জন, 9 জনে শুনছে তুমি যে করিম মার বউ কইছো আসলে রহিম মার বউ। তুমি করছো কি থাকো আম্মা? তুমি বুট দিতা গিয়া কয়টা টেহা পাইয়া জামাই বেড়াইয়া বদলাই লাইছো। এরপরে জিফু জয় অয় আর কি তোমার নি অয় আর আব্বা কুদরে কার্যকর কইলেন ওয়াজ দিন কলজাত লাগাইয়ান কুদুর চিন্তা করেন আসলে আমরা কি শুরু করছি? আমরা তামাশা শুরু করছি। আজকের পর থেকে সবাই মিলে সিদ্ধান্ত নেন, আল্লাহ তাবারক